নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে অষ্টম বেতন কমিশনের অর্থাৎ অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের HCPC প্রভাব শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পেনশনভোগীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতিতেও পড়তে পারে। প্রায় ৫৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী, প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগী অর্থাৎ মোট ১,২০,০০,০০০ বেশি মানুষ সরাসরি এর আওতায় আসবেন। অর্থনীতিতে কি কি বড় পরিবর্তন হতে পারে চলুন দেখে নিই। প্রথমত, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, বেতন ও পেনশন বাড়লে মানুষের হাতে টাকা বেশি থাকবে, ফলে বাড়বে দৈনন্দিন খরচ, কেনাকাটা ও ভোগ ব্যয়। দ্বিতীয়ত, আবাসন ও রিয়েল এস্টেটে গতি আসতে পারে, অনেকেই নতুন বাড়ি কিনতে বা বাড়ি নির্মাণে আগ্রহী হতে পারেন, ফলে রিয়েল এস্টেট খাতে চাহিদা বাড়তে পারে। তৃতীয়ত, গাড়ি ও এফএমসিজি কোম্পানির লাভ হতে পারে। গাড়ি, ইলেকট্রনিক্স, গৃহস্থালী সামগ্রী, এফএমসিজি পণ্যের বিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থত, ব্যাংক ও ঋণের বাজারে ইতিবাচক প্রভাব। হোম লোন, কার লোন এবং অন্যান্য ঋণের চাহিদা বাড়তে পারে। একই সঙ্গে ব্যাংকে আমানত ও বিনিয়োগও বাড়তে পারে। পঞ্চমত, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতে বেশি খরচ পরিবারগুলো শিক্ষা, চিকিৎসা ও ভ্রমণে আগের তুলনায় বেশি খরচ করতে পারবে। রাজ্য সরকারগুলোর উপরও প্রভাব। আগের বেতন কমিশনের মতো এবারও অনেক রাজ্য সরকার, পিএসইউ ও স্বশাসিত সংস্থা কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশে অনুসরণ করতে পারে। এতে রাজ্যগুলির আর্থিক চাপও বাড়তে পারে। তবে চ্যালেঞ্জও রয়েছে। সরকারের বেতন ও পেনশন বাবদ ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। রাজকোষ ঘাটতি অর্থাৎ ফিসকাল ডেফিসিট বাড়ার আশঙ্কা রয়েছে। অতিরিক্ত চাহিদার কারণে মূল্যস্ফীতি, ইনফ্লেশন বাড়তে পারে। তাই অর্থনীতিবিদদের মতে ধাপে ধাপে বাস্তবায়ন করলে চাপ কিছুটা কমানো সম্ভব। কমিশন বিভিন্ন কর্মচারী সংগঠন ও পেনশনভোগী সংগঠনের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করছে এবং আঞ্চলিক পরামর্শ বৈঠক করছে। ফিটমেন্ট ফ্যাক্টর, ন্যূনতম বেতন, পেনশন, ভাতা ও অন্যান্য পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চলছে। চূড়ান্ত সুপারিশ এখনো প্রকাশিত হয়নি। এই প্রতিবেদনে অর্থনীতির সম্ভাব্য প্রকার নিয়ে আলোচনা করা হয়েছে। কত বেতন বাড়বে, ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে বা ন্যূনতম বেতন কত নির্ধারিত হবে, এসব বিষয়ে এখনো সরকার বা অষ্টম বেতন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়নি। নতুন আপডেট এলে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।